আরেকটি সুন্নত হইছে প্রতিবেশী যদি মৃত্যু হয়, গ্রামের মধ্যে একজন ব্যক্তির মৃত্যু হইছে, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। তারপরে যদি প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলা উচিত। যদি প্রতিবেশী কোনো সাহায্য চায়, তাকে সাহায্য করতে হবে। এইটা একটা নবীর সুন্নাত। একজন ব্যক্তি বেমার হয়েছে, আক্রান্ত হয়েছে, কঠিন বেমার, তাকে চিকিৎসা করতে হবে, কিন্তু হালাল বস্তু দিয়া চিকিৎসা করতে হবে। হারাম বস্তু দিয়া চিকিৎসা করা নিষেধ। এইটা একটা নবীর সুন্নত। আমার বন্ধুরে, আমার মায়েরা, এই বিশ্বের জমিনে কোনো ব্যক্তি নাই যে মৃত্যুবরণ করতে পারে না। বিশ্বের জমিনে কোটি কোটি মানুষ, জীবজন্তু, ছাগল, গরু যত আছে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুরে, আমার মায়েরা, বিপদ আপদে পালনীয় সুন্নত। আমি বিশ্বর আমির হামজা বিশ্বর সকল মানুষকে ভালোবাসি। সকল মানুষকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, নবীর সুন্নতগুলি আমি বলতেছি, তোমরা ভালো করে আমল করবা। যখন কেউ মৃত্যুবরণ করেন, তখন তার যে উত্তরাধিকারীদের পর 4টি কাজ ফরজ বা যে অপরিহার্য হয়ে দাঁড়ায়। 1 নাম্বার, মৃত্যুকে গোসল দেওয়া। 1 নাম্বার হচ্ছে মৃত্যুকে গোসল দেওয়া। তোমার পিতা মরিয়া গেছেন, তোমার মা মরিয়া গেছে, তোমার চাচা মরিয়া গেছে, তোমার ভাই ব্রাদার মরিয়া গেছে, তাই গোসল করাইতে হবে। এইটা গুরুত্বপূর্ণ কাম, এইটা একটা ফরজ। সুবহানাল্লাহ। আরে বন্ধুরে, তাকে কাফন পরান, সাদা কাফন সবচেয়ে উত্তম হইতাছে। সাদা কাফন দিয়া তাকে কাফন করুন। যে সমস্ত কথাগুলি আমরা কোরআনের মধ্যে পাচ্ছি, হাদিসের মধ্যে পাইছি, ওইভাবেই পালন করতে হবে। একজন ব্যক্তি বলতে, হুজুর গো, আমার বাপ দাদা যা কইরা গেছে আমি তাই করব, এটা কখনো হইতে পারে না। তোমার দাদা তোমার নানা কিছুই বোঝে নাই, ওই সময় হাদিস কোরআন তারা চর্চা করতে পারে নাই, তা তো কিছুই বোঝে নাই, কিন্তু তাদের কথা নেওয়া চলবে না। কোরআনে কি আছে, হাদিসের মধ্যে কি আছে, যে দলিল সেইটাই মানতে হবে। তোমার দাদা কি করে গেছে, তোমার নানা কি করে গেছে, ওই সমস্ত কথা নিয়ে কোনো আলোচনা করার কোনো দরকার নাই, কারণ তারা তো ভালো করে বুঝতে পারে নাই। এই তোমরা হাদিস কোরআন পড়তেছ, হাদিসের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে কি আছে, ওইটা তোমরা বিশ্বাস করো, ওইটা তোমরা বেশি বেশি করে আমল করো। আমার বন্ধুরে, মৃত্যুকে গোসল করা, গোসল দেওয়া, তাকে কাফন দেওয়া, তারা জানাজা পড়া। সুবহানাল্লাহ। কোন ছেলে মেয়ে আছে, তারা বাবা মৃত্যু হয়ে গেছে, মা মৃত্যু হয়ে গেছে, ছেলে মেয়ে মার জানাজা পড়ায়, বাবার জানাজা পড়ায়, কত নাই সৌভাগ্য ভালো। এই ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে হবে, ভালো করে পড়াশোনা করে, ওই যে শিক্ষিত করতে হবে, তারা যেন পিতা মাতারা জানাজায় অংশগ্রহণ করতে পারে, তারা যেন পিতা মাতারা জানাজা পড়াইতে পারে।
আমার বন্ধুরে আমার মায়ের এবং তাকে দফন করা এই 4টা কাম আরে ফরজ নাইবা যে হারে এই 4টা কাম ফরজ বা অপরিহার্য হয়ে দাঁড়ায়। আমার বন্ধুরা আমার মায়েরও তোমার বাবা মরিয়া গেছে, তোমার মা মরিয়া গেছে, তুমি চিক্কির বেড়ে কান্দা চাও, চিৎকার করে কান্দা চাও, এইরকম কান্দা যাই হবে না। যে তুই কানতে চাও নামাজ পড়িয়া পড়িয়া নিঃশব্দে, কেউ যেন শোনে না, আস্তে আস্তে দমে দমে আরে চক্ষুর পানি ঝরাও। এইটা নবীর সুন্নত। তোমরা জোরে জোরে কানতে পারবে না, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। আমার বিশ্ব নবীর হাদিস, বিশ্ব নবীর সুন্নত। তুমি নিঃশব্দে আস্তে আস্তে কানতে পারো, তুমি চিক্কির পারে জোরে জোরে কানতে পারবা না। এইটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার বন্ধুরা আমার মায়েরা শোনো, পরিধানের সুন্নত, কত সুন্নত আমি আর বলবো, নবীর সুন্নত লেখা শেষ করা যাবে না। আরে বন্ধুরা, পুরুষের জন্য গিটের নিচে লুঙ্গি জামা এবং যে কোনো কাপড় পরা অবৈধ। আমার বন্ধুরা আমার মায়েরা, যে ব্যক্তি গিটের নিচে কাপড় ঝুলিয়ে রাখবে, রোজ কিয়ামতে আল্লাহ তাআলা তাকে রহমতের দৃষ্টিতে দেখবেন না। বন্ধুরে আমার মায়েরা, আল্লাহ রক্ষা করিবি মর্মান্তিক শাস্তি হইতে। আল্লাহ ও তার রাসূলের প্রভুর ঈমান আনতে হবে। আল্লাহর রাহে জিহাদ করতে হবে, জ্ঞান ও মাল দ্বারা জিহাদ করতে হবে। আল্লাহ পাপ ক্ষমা করিবেন। সুবহানাল্লাহ।